কি কি লক্ষণ আমরা এই ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং পায়ুপথের ক্যান্সারে পেয়ে থাকি? প্রথম যে লক্ষণ সেটি হলো ক্ষুধামন্দা। আগে যেরকম খেতাম সেরকম খেতে পারছি না। আরেকটা ব্যাপার যেটা হয়ে থাকে, পায়খানার যে অভ্যাস, সেই অভ্যাসের পরিবর্তন। দেখা গেল আমাদের 15 দিন টানা পাতলা পায়খানা হচ্ছে, আবার 15 দিন প্রচন্ড পায়খানা আমাদের কষা হচ্ছে, যেটা আমাদের আগে ছিল না। আরেকটি লক্ষণ হলো প্রায়শই আমাদের পেটে ব্যথা হচ্ছে, পেটের বামে, ডানে অথবা পায়ুপথে। আমরা হয়তো দোকানে যে একটি ওষুধ খেলাম, চলে গেল, কিন্তু আবার 1-2 দিন পরেই আবার ব্যথাটা আমাদের আসছে। এবং দেখা গেল যে আমাদের যে ওজনটি ছিল, হঠাৎ করে আমাদের ওজন কমে যাচ্ছে। আশেপাশের লোক বলছে তুমি তো অনেক শুকিয়ে যাচ্ছ, রোগা হয়ে যাচ্ছ। আরেকটা যেটা, আমাদের মলত্যাগের শুরুতে অথবা মলত্যাগের শেষে আমাদের রক্ত আসছে, সেটা তাজা রক্তও হতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে একদম কয়লার মতো কালো রক্ত আসছে। এই লক্ষণগুলো যদি আমাদের থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শুরুতেই আল্ট্রাসাউন্ড করব, এটা খুবই স্বাভাবিক একটি পরীক্ষা। এটা মোটামুটি সব ক্লিনিকেই সরকারি বেসরকারিভাবে সব জেলা উপজেলায় হয়। পায়খানার রাস্তা দিয়ে নল ঢুকিয়ে একটি পরীক্ষা করে থাকি ভিডিওর মাধ্যমে, সেটাকে আমরা কোলোনোস্কোপি বলি। অনেক সময় আমরা মুখ গহ্বর বা মুখ দিয়ে একটি নল ঢুকাই পাকস্থলী, এবং পাকস্থলীর সামনে ক্ষুদ্রান্ত দেখে থাকি, সেটাকে আমরা এন্ডোস্কোপি বলি। বা আরো যদি বড় পরীক্ষা লাগে, যেটা সিটি স্ক্যান, এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা রোগটা নির্ণয় করে থাকি। আপনারা শুনে যেটা আনন্দিত হবেন যে বৃহদান্তের ক্যান্সার যদি শুরুতেই ধরা পড়ে, তাহলে সার্জারি ছাড়া আর কোনো চিকিৎসাই লাগে না। একদম, আমার অসংখ্য রোগী আছে যারা বৃহদান্তের ক্যান্সার হয়েছিল, তারা শুধুমাত্র সার্জারি করার পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি কিচ্ছু তাদের লাগেনি। তারা 2-3-4 বছর ধরে ভালো আছে, ফলো আপে আছে, কোনো সমস্যাই হয়নি। অতএব রোগের লক্ষণটা দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের কাছে আসতে হবে। আর সাধারণত আমরা ক্ষুদ্রান্ত, বৃহদান্ত বা পায়ুপথের ক্যান্সারগুলোতে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি, এই 3টা চিকিৎসার সমন্বিতভাবে আমরা চিকিৎসা করে থাকি। এবং শুরুতেই ধরা পড়লে এই ক্যান্সারগুলো কিন্তু একদম পুরোপুরি ভালো হয়ে যায়। মদ্যপানের অভ্যাস থাকে, তাহলে সেটা পরিহার করতে হবে। ধূমপানের অভ্যাস থাকে, সেটা পরিহার করতে হবে। লাল মাংস খাওয়ার খুব বেশি ঝোঁক থাকে, যে আমি খাসি, গরু, এই মাংসগুলো খুব পছন্দ আমার। মাংসগুলো আমাদের পরিমিতভাবে খেতে হবে। আমরা সপ্তাহে 1 দিন খেতে পারি, কিন্তু রেগুলার বেসিসে এই মাংসগুলো খাওয়া যাবে না। ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, ফুডগুলোও আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং একই সাথে আমাদের সবুজ শাকসবজি সম্পন্ন যে খাবারগুলো আছে, সেই খাবারগুলোর প্রতি আমাদের বেশি জোর দিতে হবে। এই সবুজ শাকসবজিগুলো খেলে আমাদের এই পায়ুপথের ক্যান্সার, ক্ষুদ্রান্তের ক্যান্সার, বৃহদান্তের ক্যান্সার রুখে দিতে পারবো। এবং একই সাথে যদি পরিবারের কারো ইতিহাস থাকে যে তার পরিবারের কেউ, তার বাবা, তার ভাই, তার চাচা ক্ষুদ্রান্ত, বৃহদান্তের ক্যান্সারে ভুগেছে, 50 বছর বয়সের পর থেকে পায়খানার রাস্তা দিয়ে যে নল ঢুকিয়ে যে পরীক্ষাটি করে কোলোনোস্কোপি, সেটি 5 বছর অন্তর অন্তর আপনাকে করতে হবে। সবাইকে ধন্যবাদ আলোচনাটি শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায়।